হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাজ কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বানাবো সুজির হালুয়া বা বরফি। এই সুজির হালুয়া অন্য হালুয়া থেকে বানানো যেমন সহজ, তেমনি খেতেও অনেক মজা এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটি প্যানে মিডিয়াম টু লো হিটে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি, অ্যাড করে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা। এই হালুয়াটা ঘি দিয়ে খেতেই ভালো লাগে, তবে আপনারা চাইলে ঘি এবং তেল মিক্স করেও বানিয়ে নিতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ সুজি। সুজিটা মিডিয়াম টু লো হিটে নাড়াচাড়া করে হালকা ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেজে নিব। বেশি হিটে সুজিটা ভাজলে তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে ডিফারেন্ট সুজির সাইজ অনুযায়ী ভাজার সময়টা কম বেশি হতে পারে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ সুগার। সুগারটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন। সুজির সমান পরিমাণ সুগার আমি অ্যাড করেছি, এতে আমার কাছে মিষ্টিটা পারফেক্ট মনে হয়। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া, 1/4 টিস্পুন সল্ট। সল্টটা মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে। এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 3 কাপ রুম টেম্পারেচার মিল্ক। মিল্কটা অল্প অল্প করে অ্যাড করে সুজির সাথে মিক্স করে নিব, এতে সুজিটা কাডেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা শুধু পানি অথবা পানি এবং মিল্ক একসাথে মিক্স করেও সুজির হালুয়াটা বানিয়ে নিতে পারেন। মিডিয়াম টু লো হিটে পুরো রান্নাটা নেড়েচেড়ে করে নিতে হবে। বেশি হিটে কুক করলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সুজিটাও ভালো মতো কুক হবে না। এই সুজির হালুয়াটা কুক হতে খুব বেশি সময় লাগে না। সুজিটা একটু আঠালো হওয়া শুরু করলে সুজি থেকে আস্ত তেজপাতা এবং দারচিনিগুলো উঠিয়ে নিব। সুজিটা এভাবে নেড়ে চেড়ে নিয়েই 6 থেকে 8 মিনিটের মধ্যে সুজিটা আঠালো হয়ে গেছে। আপনারা নরম হালুয়া খেতে চাইলে এ সময় হালুয়াটা নামিয়ে নিতে পারেন, তবে আজ আমি হালুয়াটা একটু ড্রাই করে কুক করে নিব, যাতে হালুয়াটা বেশ কিছুদিন ভালো থাকে। আমি কোনো বাদাম অথবা কিশমিশ ইউজ করছি না। আপনারা চাইলে এ পর্যায়ে বাদাম অথবা কিশমিশ অ্যাড করে নিতে পারেন। আরও 4 থেকে 5 মিনিটের মতো কুক করে হালুয়াটা আরও ড্রাই করে নিলাম। নাড়তে নাড়তে হালুয়াটা যখন প্যানের গা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এবার এক্সট্রা ফ্লেভারের জন্য আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা হালুয়ার সাথে মিক্স করে নিচ্ছি। লাস্টের এই এক্সট্রা ঘিটা ইউজ করলে হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসে। সুজিটা যখন প্যানে রেখেই স্লাইস করে নেওয়া যাবে, তার মানে সুজিটা রেডি হয়ে গিয়েছে। গরম থাকতে থাকতেই এই সুজির হালুয়াটা একটি ট্রেতে ঢেলে সেট করে নিব। আর ট্রেতে আমি কোনো তেল বা ঘি ইউজ করছি না। এবার আমি স্প্যাচুলা দিয়ে সুজিটা সেট করে নিচ্ছি। এবার সুজি এবং হালুয়ার উপরে অ্যাড করে দিচ্ছি পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি। বাদামগুলো স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার হালুয়াটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে রেখে দিব এবং পরে স্লাইস করে কেটে নিব। সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে। সুজির হালুয়াটা স্কোয়ার এবং ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। এই সুজির হালুয়াগুলো রুম টেম্পারেচারে রেখে 2 দিন অথবা ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে 7 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।